रेहान बीफ शॉप जिंदाबाद। पहले से भाई सलाम अलैकुम। काटते रहो। रेहान बीफ शॉप जिंदाबाद। पहले से भाई सलाम अलैकुम। काटते रहो। গোমাংসের দোকানে ঢুকে মালিকের সঙ্গে হাত মিলিয়ে প্রশংসা, তাকে মাংসের দোকান চালিয়ে যেতে উৎসাহিত করলেন ওয়াইসি। আর এই ভিডিও সামনে আসতেই দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। ওয়াইসিকে আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশ জুড়ে লোকসভা নির্বাচনের প্রচার চলছে, প্রতিটি রাজনৈতিক দলই জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছে। হায়দ্রাবাদ লোকসভা আসন থেকে এবারও লড়ছেন মিম প্রধান ওয়াইসি। শুক্রবার নিজের কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। সম্প্রতি হায়দ্রাবাদে লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন তিনি একটি গোমাংসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। দোকানের সামনে হঠাৎ করে তিনি থমকে যান। প্রচারের মধ্যেই তিনি ওই গোমাংসের দোকানের সামনে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলেন। এরপর ওই মালিকের সঙ্গে আলাদা করে কথা বলেন, সঙ্গে হাত মিলিয়ে প্রশংসাও করেন। এরপরই ওয়াইসি গরুর মাংসের দোকানের মালিককে বলেন, কেমন আছেন ভাই, কাটতে থাকুন, আপনাদের দেখাবো সে ভিডিও। पहले से भाई सलाम अलैकुम। काटते रहो। रेहान बीफ शॉप जिंदाबाद। पहले से भाई सलाम अलैकुम। काटते रहो। रेहान बीफ शॉप जिंदाबाद। पहले से भाई सलाम अलैकुम। काटते रहो। এই ভিডিও প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়, জানিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর ভিডিওটি চোখে পড়তেই তোপ দেগেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি ওয়াইসিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন যে ওনার রাজনৈতিক মন্তব্য খুবই অভদ্র। এই ধরনের মন্তব্য করতে ওয়াইসি দক্ষ। তিনি যে মন্তব্য করেছেন তাতে আমি একেবারেই অবাক নই। ওয়াইসি ও তার বিধায়ক ভাই এই ধরনের মন্তব্যে একেবারে পারদর্শী। रेहान बीफ शॉप जिंदाबाद। पहले से भाई सलाम अलैकुम। काटते रहो। रेहान बीफ शॉप जिंदाबाद। पहले से भाई सलाम अलैकुम। काटते रहो। কি বলছেন নির্মলা সীতারামন, শোনাবো আপনাদের। पहले से भाई सलाम अलैकुम। ओवैसी जी जो अभी सिटिंग पार्लियामेंट मेंबर है, वो सिटी हैदराबाद से जीत कर आते हैं। उनका राजनीतिक बयान कभी भी अभद्र होते हैं। मुझे आश्चर्य नहीं होता ऐसे बयान उन्होंने दिया। सांसद भी असदुद्दीन ओवैसी जी भी और उनके छोटे भाई भी जो एमएलए हैं उधर, ऐसे ही एक्सट्रीम भाषण देने में माहिर है। এর আগেও তিনি এই ধরনের নানান সমালোচনামূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। রাম মন্দির প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ওয়াইসি। তিনি যে কথা বলেছিলেন তাতে কিন্তু প্রশ্ন উঠেছিল গোটা দেশ জুড়ে। তিনি প্রশ্ন করেছিলেন যে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, মুসলিম যে সম্প্রদায় রয়েছে তাদেরকে বারবার বলে আসা হওয়া সত্ত্বেও ভারতে থাকার জন্য একটা বড়সড় খেসারত দিতে হচ্ছে। আমার ওপর দোষারোপ করা হলো, স্যার আমি কি বাবর, জিন্নাহ, ঔরঙ্গজেব না তাদের মুখপাত্র? বলুন স্যার কি বলেছিলেন তিনি, শোনাবো। अफसोस के साथ कहना पड़ता है सर कि मुस्लिम अक़लियत को हमेशा ये कहा गया कि तुमको भारत के शहरी बरकरार रहने के लिए एक बहुत बड़ी कीमत तुमको चुकानी पड़ेगी, और हम पर इल्ज़ाम लगा दिया गया। सर क्या मैं बाबर का स्पोक्स पर्सन हूं? क्या मैं जिना का स्पोक्स पर्सन हूं? क्या मैं औरंगजेब का स्पोक्स पर्सन हूं? बताइए सर, आखिर मैं कहां तक आप मुझे लेकर जाएंगे? এরপর তিনি বলেন যে এই দেশে কাদের প্রয়োজন? এই দেশে মৌলানা আমির আলী, পূজারী বাবা, রামচরণ দাস কে ছিলেন? ইনি রাম মন্দিরের পূজারী ছিলেন।
দুজনে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এদের প্রয়োজন রয়েছে দেশের। বাবা মোদির প্রয়োজন নেই দেশবাসীর। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। देश को किसकी जरूरत है? इस देश को अयोध्या में तारीख शायद नहीं पढ़ते होंगे, मौलाना अमीर अली कौन थे, पुजारी बाबा रामचरण दास कौन थे? ये अयोध्या के पुजारी थे। दोनों ने मिलकर अंग्रेजों के खिलाफ जंग लड़ी थी और दोनों ने अंग्रेजों ने इनको गिरफ्तार किया और एक पेड़ पर मौलाना अमीर अली को और पुजारी रामचरण दास को फांसी दे दी गई। देश को इनकी जरूरत है। देश को शंभू प्रसाद, अचन खां, ये राजा देवी बख्श सिंह के फौज में थे, अंग्रेजों से मुकाबला किया, मुसलमान की लाश को जला दिया गया और शंभू प्रसाद को दफना दिया गया। इस देश को ये जरूरत है। देश को बाबा मोदी की जरूरत नहीं है। रेहान बिशप जिंदाबाद। গোমাংসের দোকানে ঢুকে মালিকের সঙ্গে হাত মিলিয়ে প্রশংসা। তাকে মাংসের দোকান চালিয়ে যেতে উৎসাহিত করলেন ওয়াইসি। এই ভিডিও সামনে আসতেই দেশ জুড়ে রীতিমতন তোলপাড় পড়ে গিয়েছে। ওয়াইসিকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশ জুড়ে লোকসভা নির্বাচনের প্রচার চলছে। প্রত্যেকটি রাজনৈতিক দল জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছে। হায়দ্রাবাদ লোকসভা আসন থেকে এবারেও লড়ছেন মিম প্রধান ওয়াইসি। শুক্রবার নিজের কেন্দ্র থেকে মনোনয়ন জমা করেছেন তিনি। সম্প্রতি হায়দ্রাবাদে লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন তিনি একটি গোমাংসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। দোকানের সামনে হঠাৎ করে তিনি থমকে যান। প্রচারের মধ্যেই ওই গোমাংসের দোকানের সামনে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলেন। এরপর ওই মালিকের সঙ্গে আলাদা করে কথা বলেন, সঙ্গে হাত মিলিয়ে প্রশংসাও করেন। এরপর ওয়াইসি গোমাংসের দোকানের মালিককে বলেন যে, কেমন আছেন ভাই, কাটতে থাকুন। দেখাবো সেই ভিডিও। काटते रहो। रेहान बिशप जिंदाबाद। पहले से भाई सलाम अलैकुम। काटते रहो। रेहान बिशप जिंदाबाद। पहले से भाई ওয়াইসির এই ভিডিও সামনে আসার পর শোরগোল পড়ে গিয়েছে। তাকে কটাক্ষ করেছেন নির্মলা সীতারামন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ओवैसी जी जो अभी सिटिंग पार्लियामेंट मेंबर है, ओल्ड सिटी हैदराबाद से जीत कर आते हैं, उनका राजनीतिक बयान कभी भी अभद्र होते हैं। मुझे आश्चर्य नहीं होता ऐसे बयान उन्होंने दिया। सांसद भी असदुद्दीन ओवैसी जी भी और उनके छोटे भाई भी जो एमएलए हैं उधर, ऐसे ही एक्सट्रीम भाषण देने में माहिर है। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।